আমার জ্যাকেটটা আমার চলছে নাকি? আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন। আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাবো, সিলেটের অন্তর্বর্তী বড়লেখা থানার শাহবাজপুর বাজারের মধ্য দিয়ে ভুবারথল বলে একটা লাথু একটি জায়গা আছে, অত্যন্ত পাহাড়ি এলাকা যেখানে কাশিয়াদের অবস্থান। অনেক কাশিয়া পাওয়া যায়। আজকে যদিও আমি এখনও কাশিয়াদের সাথে কথা বলি নাই, যদি সম্ভব হয় আপনাদের শোনাবো। আমি আজকে একটু আগে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো। উনি ভাই, আপনি ঝিনাইদহ থেকে আছেন না? ঝিনাইদহ থেকে আসছে, ওই দেখেন উপরে উঠতেছে। ওনার যেন শেষ হচ্ছে না, আজকে শুধু উঠতেই যাচ্ছে উপরে। যদিও একটু ভয় লাগতেছে, কারণ এই এলাকাতে আমরা অভ্যস্ত না। যদিও আমি এখানে অনেকবার আসছি, এতটুকু উপরে কখনোই উঠিনি। সব বুঝতেই পারছেন। ওই যে আরেকজন উপরে যাচ্ছে, ও আমার সহপাঠী। মানে একই জায়গায় থাকি, একই রুমে থাকি। একটু ওই নতুন ভাইটার সাথে কথা বলার চেষ্টা করব। ওনার কাছে নিয়ে যাচ্ছি। জিন্না ভাই, একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। ওয়েট করেন, যাচ্ছি। এর আগে আপনাকে একটু এখানকার পরিবেশটা দেখাই। কত সুন্দর, আসলে আল্লাহ প্রদত্ত, আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর হতে পারে, না দেখলে মিস করবেন। আমরা এখন চা বাগানের ভিতরে অবস্থান করছি। ওই যে, তার আগে আরেকটি কথা বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখছেন বা অধরে আরও দেখবেন, তাদের সবার প্রতি আমি রিকোয়েস্ট করে বলছি, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এক্সক্লুসিভ 11-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এখন আমার ওই নতুন ভাইটির সাথে কথা বলবো। উনি মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা জিন্না ভাই, আপনি তো ঝিনাইদহ থেকে আসছেন, তাই না? জি ভাই। তো হঠাৎ করে এখানে আসার কারণ কি? এখানে আমাদের বোনের বাসা আছে, সেখানে বোনের বাসা বেড়াতে, প্লাস একটু কাজ ছিল এখানে, এই জন্য এখানে আসা। আচ্ছা, তা হঠাৎ করে এখানকার পরিবেশের সম্পর্কে ধারণা পাইলেন কোথায় থেকে? এখান থেকে পরিবেশের ধারণা পেলাম, আমার বড় ভাই আছে, সুজাত ভাই। আচ্ছা, তার মাধ্যমে আমি এখানে আসলাম। কেমন উপভোগ করলেন? না, ভাগ করতেছেন? পরিবেশটা খুবই সুন্দর, এবং আমার সাথে যারা আসছে তাদের মন মানসিকতা খুবই সুন্দর, যার জন্য পরিবেশটা উপভোগ করে খুবই ভালো লাগলো। আশা করি এরপরেও বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসবো। আমরা কিন্তু ঝিনাইদহ ঘুরতে যাব। জি জি, ইনশাল্লাহ অবশ্যই যাবেন, ঝিনাইদহের পরিবেশটা দেখবেন। ঝিনাইদহের মাটি, ঝিনাইদহের মানুষ দেখার দরকার আছে। আমরা আসলে জিন্না ভাইয়ের কথা শুনলাম, খুব ভালো লাগলো। উনিও এখানকার পরিবেশটা দেখে খুবই সন্তুষ্ট। বলতে সিলেটের প্রত্যেকটা অঞ্চলই সুন্দর, আর এই জায়গাটা একটু অন্যতম। কাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি আমরা অনেকেই যাই দূর দূরান্তে, কিন্তু আশেপাশের জায়গাগুলো দেখি না। একটু পরিবেশটা আবার দেখাই। দেখেন, আমি চতুর্দিকটাই দেখাচ্ছি। ওই যেখানে সূর্য অস্তের সময়, ভিডিওটা বেশি লম্বা করবো না। ওই দেখেন, ওই যে পাহাড়, আমরা এখন পাহাড়ের উপরে অবস্থান করছি। ওই যে ভদ্রলোকটা দেখছেন, ও আমার সহপাঠী বললে ভুল হবে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। একই রুমে থাকি, একই বিছানায় থাকি বলতে গেলে, শুধু এক রুম বললে ভুল হবে। আচ্ছা সুজাত, এখানে তো আরো বহুবার আছো, তো আজকে কেমন ফিল করতেছো? আজকে অনেক ভালো লাগতেছে, কারণ বিকেল এখনো সূর্যের আলো, সূর্য অস্ত দেখতে পাবো, এই জন্য অনেক ভালো লাগতেছে আজকে। এর আগে তো বহুবার এখানে আসছো, আমার জানা মতো আমার সাথে আছে, কিন্তু এতটুকু উপরে তো কখনো ওঠার মানে ইয়া করো নাই, দুঃসাহস করো নাই। আজকে কেন হঠাৎ করে এতটুকু উপরে উঠলে? দরকার আছে, আগে অনেকবার আসছি কিন্তু সময় পাই নাই, আজকে অনেক সময় পাইছি, তার কারণে উপরে ওঠার চেষ্টা করছি, যতটুকু পারছি উঠছি। যারা উপরে যাওয়ার, যারা এখনো এখানে আসে নাই,
তাদের প্রতি মানে কি কথা থাকতে পারে? যারা এই জায়গায় আসেন না, একবার আসে দেখে যান, জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, দেখলে অবশ্যই ভালো লাগবে। ও আচ্ছা। আর আমি যে কষ্ট করে ভিডিওটা করলাম তার জন্য দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, যারা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা চ্যানেল আছে KH Explosive 11, সবাই এটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর ভালো ভালো ভিডিও দেখতে পাবেন আশা করি সামনে, ইনশাল্লাহ। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন, আমি ওই বাইটে দিয়ে শেষ করব ভিডিওটা। তবে আপনি আশা করি ফ্যামিলি নিয়ে আসবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর সম্ভব হলে আরও কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে কোনো একদিন উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।